যে মহান রব্বুল
আইয়াম জুমাবার, যে জুমাটি জিলকদ মাসের শেষ জুমাতে আল্লাহ তাআলা যে আমাদেরকে আল্লাহ তাআলা একনিষ্ঠ খালেস বান্দা করে মসজিদে এসে বসে আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে শোনার, রাসূলের হাদিস থেকে শোনার তৌফিক দান করেছে। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো কত হাজার যুবক, কত হাজার হাজার মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। পূর্ণ পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে হাজারো মানুষ এই পৃথিবীতে দৈনন্দিন থেকে বিদায় নেয়, আবার এই পৃথিবীতে আগমন করে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে রেখে আল্লাহ তাআলার ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জিনাতাল রাব্বুল আলামিন উম্মতুল শাফাআত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওই রাসূলের উপর আমরা উচ্চ কণ্ঠে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের উপর আমরা উচ্চ কণ্ঠে সবসময় দুরূদ পড়ব, তাহলে এতে করে আমাদের 10টি গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 10টি রহমত নাযিল হবে এবং 10টি মর্যাদা আমাদের বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবসময় আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ব। আজকে আমরা সকলে অবগত আছি যে আজকে যে আমাদের সামনে কোরবানি আসতেছে, সেই কোরবানি সম্পর্কে আমরা গত জুমাতে আলোচনা করেছি। এই জুমাতে ইনশাআল্লাহ কোরবানি হাদিসগুলো আমরা পড়ব এবং সেখান থেকে আলোচনা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিস আছে এই কোরবানি প্রসঙ্গে, কোরবানি সম্পর্কে। সে হাদিসগুলোতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আমরা দেখি যে নাসাই শরীফ আমার সামনে, নাসাই শরীফের অনেকগুলো হাদিস আছে। ইনশাআল্লাহ আমরা সেখান থেকে আলোচনা করব। أخبرنا محمد بن المثنى يحيى عن عبد الملك عن عطاء عن جابر قال كنا نتمتع مع النبي صلى الله عليه وسلم فنذبح البقرة عن 7 ونشترك فيها। আমি যে হাদিসটি পড়েছি, তেলাওয়াত করেছি, উক্ত হাদিসটি হাদিস বিশারদ শায়খ আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসাই রাহমাতুল্লাহ আলাইহি সংকলিত হাদিস গ্রন্থের অন্যতম প্রামাণ্য গ্রন্থ সুনানে নাসাই দ্বিতীয় অধ্যায় কিতাব দুহাইয়া এর অন্তর্গত বাবু মা ইয়াকাদিসি আনহুল বাকরা ফি দুহাইয়া থেকে সয়ম করা হয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিস প্রসঙ্গে হাদিস প্রসঙ্গ হচ্ছে মুমিনের নামাজ এবং কোরবানি, জীবন মৃত্যু সব কিছুর একমাত্র মালিক আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিবেদিত হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা সূরাতুল আনআম 8 নম্বর ইরশাদ করেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ألم يقل هبا رسولك أكثر بندتك جميع إن صلاتي নিশ্চয়ই আমার নামাজ ও নুসুকি, আমার কোরবানি, ও মাহইয়াই আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। তাইলে আমাদের মৃত্যু, জন্ম সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ তাআলা যখন আমাদের আদেশ করেন, যখন আমাদেরকে অর্ডার করবেন, তখনই আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ঈদ ও তারই ধারাবাহিক একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রতি বছর আমাদের সামনে কি আসে? ঈদ উল আযহা বা পশু কোরবানির দিন আসে। সুবহানাল্লাহ। আর এই আলোচ্য হাদিস যেটা আমি আপনাদের সামনে
তেলাওয়াত করেছি, উপস্থাপন করেছি। এই হাদিসে বলা হয়েছে সর্বোচ্চ সাহায্য কতজনের পক্ষ থেকে কোরবানি করা হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। হাদিস বিশারদ শায়খ আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদেরকে হাদিস সম্পর্কে সংবাদ দিয়েছেন মুহাম্মদ ইবনে মুসান্না, তিনি বর্ণনা করেছেন ইয়াহইয়া থেকে। তিনি বলেন, আমি বর্ণনা করেছি মালিক থেকে, তিনি হযরত আতা থেকে, তিনি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন। ফখর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জে তামাত্তু করেছি। অতঃপর 7 জনের পক্ষ থেকে একটি গরু কোরবানি করেছি আল্লাহর রাস্তায়। আর এতে আমরা 7 জন শরীক ছিলাম। বলি সুবহানাল্লাহ। তাইলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস যে আল্লাহ রাসূলের সাথে যারা কি করলেন, হজ্জে তামাত্তু করলেন এবং 7 জন শরীক মিলে আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা যাচ্ছে যে আপনার হাদিস দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে একটি গরুতে 7 জন মিলে কোরবানি করতে পারবেন। বলি সুবহানাল্লাহ। আমরা কোরবানি সম্পর্কে কিছু শাব্দিক অর্থ জানব। কোরবানি আরবি ভাষা বলা হয় উযহিয়া। কোরবানিকে আরবি ভাষায় কি বলা হয়? উযহিয়া। ফিকহুল ইসলামী ফনাতার মতে মা ইউযহাবু আইয়াম ঈদুল আযহা, অর্থাৎ ঈদুল আযহার দিনে যা জবাই করা হয় তাই হচ্ছে উযহিয়া। বলে সুবহানাল্লাহ। আর এই কোরবানির পরিবেশ সম্পর্কে শরীয়ত গ্রন্থকার বলেন, হুয়া হাইওয়ানুন মাখসুলাতুন যুবিহা ফি আইয়ামিল উযহিয়াতি লিতাকাররুম বিল্লাহি তাআলা। কোরবানির দিন সময়ের কোন একটি দিনে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট প্রাণী আল্লাহ তাআলার নামে জবাই করে উযহিয়া বলে। সুবহানাল্লাহ। তাইলে কোরবানি হচ্ছে কি? কোরবানি ঈদুল আযহার দিনে আল্লাহ তাআলার নামে নির্দিষ্ট সময়ে আল্লাহ রাস্তায় পশু কোরবানি করাকে বলে ঈদুল উযহিয়া। বলে সুবহানাল্লাহ। এখন আমরা আসি এই হাদিসের আলোকে কার কার উপর কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেছেন। ফিকহ শাস্ত্রবিদগণ বলেন যে আল্লাহ তাআলা কার কার উপর ওয়াজিব করেছেন, তার ভিতরে 1 নাম্বার হচ্ছে মুসলমান হতে হবে। বলে সুবহানাল্লাহ। তাইলে 1 নাম্বার হচ্ছে কি ইয়াকুনা মুসলিমান, মুসলমান হতে হবে, কোরবানি আল্লাহর রাস্তায় করতে হবে। এরপরে দ্বিতীয়ত বলা হয়েছে ইয়াকুনা মুকিমান, নির্দিষ্ট মুকিম হতে হবে, নির্দিষ্ট জায়গার মালিক হতে হবে। ইয়াকুনা হুররান, স্বাধীন হতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে কি স্বাধীন হওয়া। এরপরে বলা হচ্ছে ইয়াকুনা মালিকে নিসাব, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। কারণ ফকির এবং মিসকিনের উপর কোরবানি ওয়াজিব নয়। এই জন্য মালে নিসাব মানে কোরবানির দিনে তার কাছে যদি মালিকে নিসাব পরিমাণ সম্পদ থাকে, সমস্ত সম্পদ যেগুলা রেগুলার আমরা ব্যবহার করি, খাওয়া দাওয়া করি, যেখান থেকে আমরা ভরণ পোষণ করি, এইগুলা ছাড়া অতিরিক্ত যে সম্পদ আছে এটার উপর যদি আমার মালিকে নিসাব পরিমাণ হয় তাহলে প্রতিটি মুসলমানের উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কোরবানির দিন নির্দিষ্ট সময় আমাদের সামনে উপস্থিত হতে হবে। সুবহানাল্লাহ। কোরবানি করার নির্দিষ্ট সময়